কি ফোনটা সুন্দর না? আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা হচ্ছে ভিভোর নতুন লঞ্চ করা ভিভো Y27 অ্যান্ড এই ফোনটার যে প্রাইস ধরা হয়েছে এই প্রাইসটা যদি এখনই বলে দেয় তাহলে অনেকে হচ্ছে ভিডিও ছেড়ে চলে যাবে। তাই এইটার প্রাইসটা হচ্ছে ভিডিওর কোনো এক পার্টে বলে দিব। অ্যান্ড এই ফোনটা যদি হাইলাইটেড পার্ট নিয়ে বলতে হয় তাহলে সব থেকে বড় কথা হচ্ছে এইটা দেখতে সুন্দর। আরে ভাই খারাপ আগেই কিনতে যায় না, এখানে আরও কিছু খারাপ দিক আছে, এইগুলো হচ্ছে এই ভিডিওতে খুবই সুন্দর করে বুঝিয়ে দিব। তাছাড়া যদি বলতে হয় এটাতে আপনারা প্রসেসর হিসাবে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G85, 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। তো এই ফোনটা আপনার জন্য কেমন হবে ভিডিওতে হচ্ছে সব কিছু বলবো, তাই ভিডিওটা ফুল দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা ভিভোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আরও কিছু স্পেশাল গিফট অ্যান্ড আলাদা করে ডিসকাউন্টও পেয়ে যাবেন। ডিজাইনের দিকে ভিভো অলওয়েজ রক। এই ফোনটার ডিজাইন পছন্দ হবে না এরকম লুক খুব কম আছে, তবে যারা আছে তারা হচ্ছে আলট্রা লিজেন্ড। যদিও এটার ব্যাকপার্টে গ্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে যার উপরে হচ্ছে ফ্রস্টেড টাইপ ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এইটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটাতে দাগও পড়ে না। অ্যান্ড আমি একটু পণ্ডিতি কইরা এটার উপরে চাপ দিয়ে ঘষা দিয়ে দেখলাম সত্যি এটাতে দাগ পড়ে না। অ্যান্ড এটা ধরেও অনেকটা প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এটাতে ব্যবহার করা হয়েছে হালের ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যেখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট, তবে এটা আর একটু ফাস্ট হইলে ভালো হইতো। অ্যান্ড এইখানে সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এর সার্কুলার ক্যামেরা মডেল, যেখানে গোল্ডেন টাইপের একটা রিং দেওয়া হয়েছে, যেটা দেখতে আমার কাছে সত্যি অনেকটা ফ্ল্যাগশিপ টাইপের ফিল দেয়। তবে কর্নারগুলো এজি থাকার জন্য যখন হচ্ছে শক্ত হাতে ধরবেন তখন হাতে কিছুটা লাগে। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ছিল, তবে ক্যামেরা মডিউলের পাশে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্যারা খাবেন বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য, বাট দুই হাতে ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে যেটা সাউন্ড ঠিকঠাকই ছিল, তবে এই প্রাইস পয়েন্টে বর্তমানে অনেকে হচ্ছে ডুয়াল স্পিকার দিচ্ছে, এইখানে দেওয়ার দরকার ছিল। আর এটাতে আপনারা দুইটি সিমের পাশাপাশি হচ্ছে আলাদা করে মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। কথায় আছে জীবনে বড় হইতে হইলে সামনের দিকে যাইতে হবে, আর এর সামনের দিকে আসলেই পাচ্ছেন 6.64 ইঞ্চের একটি ফুল HD প্লাস IPS ডিসপ্লে। আর এর পিপিআই হচ্ছে 395 পিপিআই। ফুল HD প্লাস হওয়ার জন্য ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। অ্যান্ড মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, কোনো রকম কালার শিফটিংও খেয়াল করে নাই। বাট এখানে বিশেপে নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 23 সালে এসে এইটাও কি মেনে নিতে হবে। অ্যান্ড এইখানে কোনো রকম প্রোটেকশন আছে কিনা সেটা জানতে পারি নাই। আর এখানে রেগুলার 60 হার্জের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড অ্যামোলেড ইভেন হচ্ছে 90 হার্জ দিতেছে, এখানে রেগুলার 60 হার্জের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় যে ভিভোর এই জিনিসগুলো মাথায় রাখা দরকার, আর ভিভো লাভাররা যারা আছেন তারাও এই জিনিসগুলো মাথায় রাখবেন, যেখানে এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড অ্যামোলেড দিতেছে। তাছাড়া যদি বলতে হয় এটার যে লোয়ার চিনটা আছে এটা আর একটু ন্যারো রাখা যাইতো। তাছাড়া ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্যারা খাবেন। তাছাড়া রেগুলার লাইফে এটা নিয়ে তেমন কোনো প্রবলেম খেয়াল করে নাই। তবে রেগুলার 60 হার্জ হওয়ার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের টুকটাক লেটেন্সি খেয়াল করেছি, তবে এখানে 90 হার্জ হলে আর একটু ভালো হইতো। আর এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 23,000 টাকা দামের একটা স্মার্টফোনে সর্বোচ্চ 1080p, এখানে অ্যাটলিস্ট 2K পর্যন্ত দেওয়ার দরকার ছিল। তো এইটার যদি মেন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলা ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ছবিতে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে লো লাইটে গেলে কিছুটা গ্রেনের দেখা পেয়েছে অ্যান্ড ডিটেলসও কিছুটা কমে যায়। তবে এখানে ভিভোর যে চিরাচরিত স্বভাব আছে ছবিগুলোতে একটু বেশি ব্রাইট করে ফেলে, এর জন্য অনেক জায়গাতে হচ্ছে দেখতে ভালো লাগলেও কিছু কিছু জায়গাতে ভালো লাগে না। তবে আমি সব থেকে বেশি হতাশ হয়েছি এর পোর্ট্রেট মোডে গিয়ে, যেখানে এই ডিরেকশন অ্যাকুরেট ছিল না। যেমন হচ্ছে আপনারা যখন কম লাইটে ইভেন হচ্ছে পিছনে লাইট আসে সেখানে পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে চুলের এরিয়া ইভেন হচ্ছে কানের এরিয়াগুলোতে যে এই ডিরেক্ট হয় না, এটা হচ্ছে খুবই ভালো করে বোঝা যায়।
যায়। অন্যান্য ফোনে এরকম দেখি নাই, বাট এটাতে হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে। এটা থেকে হচ্ছে আমি আরেকটু বেটার আউটপুট আশা করেছিলাম, অ্যান্ড এইখানে হচ্ছে ভিভোর আরেকটু বেশি ইমপ্রুভের দরকার আছে। তাছাড়াও যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয়, 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 13 মেগাপিক্সেল দেওয়া হইতো তাহলে ছবিতে আরেকটু ইমপ্রুভ হইতো। তারপরে ছবিগুলো নিয়ে বলতে গেলে ঠিকঠাক ছিল, ফ্রন্ট ক্যামেরা নিয়ে কমপ্লেন করব না, যথেষ্ট শার্প অ্যান্ড কালারফুল ছবি ক্যাপচার করে। এটা হচ্ছে ন্যাচারালি রাখার চেষ্টা করতেছিল, এখানে ওই রকম ওভার বিউটি বা এরকম কোনো কিছু খেয়াল করি নাই। তো চলেন এর পারফরমেন্স নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও Z85, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। 6GB র্যাম অ্যান্ড মিডিয়াটেক Z85-এর সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপরে অ্যাপস ওপেনিং, গেম প্লে, এরকম যে কাজগুলো আছে সেগুলো ভালোভাবেই সেরে নিতে পারতেছিলাম। অ্যান্ড মিডিয়াটেক Z85 ভালো চিপসেট, তবে এইটা আসলে 23,000 টাকা প্রাইস পয়েন্টে যেই পারফর্ম ডেলিভার করে এটা আসলে সন্তোষজনক না। অ্যান্ড এখানে মিডিয়াটেক Z99 দিলে আরেকটু ভালো হইতো। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল করে 402 অ্যান্ড মাল্টি করে 1155 স্কোর করে, যেটা হচ্ছে সিম্ফনি Z60 প্লাসের থেকে কম। তার মানে বুঝতে পারতেছেন। অ্যান্ড এইটা দিয়ে যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে 10-12টা অ্যাপস রেখে কাজ করবেন তখন হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা দেয়। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এত বেশি গেম প্লে না করাই ভালো, বেসিক কাজকর্মের জন্য এটা ঠিক আছে। তারপরে এটা দিয়ে আমি Asphalt 9 খেলেছিলাম, গেম প্লে ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি অ্যান্ড কিছু ল্যাগ বা হিকাপেরও দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে শুরুর দিকে ভালো থাকলেও কিছুক্ষণ খেলার পরে হচ্ছে ফোনটা অনেক বেশি হিট হইতেছিল, ইভেন হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, ফ্রেম ড্রপও করে। তাছাড়া ফ্রি ফায়ার বা 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই ওইগুলোর ক্ষেত্রে। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে Android 13 আর রিওয়াইতে থাকছে ফান্টাস ওএস 13। যেই ফান্টাস ওএসটা একটা সময় হচ্ছে একেবারে ক্লিন অ্যান্ড ব্লুটুথ ফ্রি ছিল, এটাতে হচ্ছে প্রি ইনস্টল অ্যাপস ভরে গেছে। তাছাড়া হচ্ছে এখানে হট অ্যাপ, হট গেম এগুলো হচ্ছে রিকমেন্ডেশন আসে। আপনারা হচ্ছে একে তো প্রাইস বেশি নিতেছেন, তার উপরে হচ্ছে এইসব জিনিস রিকমেন্ড করে দিচ্ছেন, যেটা হচ্ছে বাচ্চা পোলাপান ইভেন হচ্ছে ফ্যামিলির যারা হচ্ছে ছোটো ভাই ব্রাদারকে দিতে যাচ্ছে তাদের জন্য এটা অবশ্যই খারাপ একটা রিকমেন্ডেশন। যেটা হচ্ছে ভিভোর যদি কেউ শুনে থাকেন তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের রিমুভ করা দরকার। অ্যান্ড আমি মনে করি যে এইগুলো হচ্ছে রিমুভ করবেন। অ্যান্ড যারা হচ্ছে ভিভো লাভার আছেন তারাও এটা নিয়ে হচ্ছে কমেন্ট করেন, না হলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে আরও বেশি ভরে যাবে। কেননা আপনার কাছ থেকে একে তো টাকা বেশি নিতেছে, তার উপরে হচ্ছে এইসব জিনিস দিয়ে দিতেছে। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। সত্যি বলতে ভিভো ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি এখন পর্যন্ত কোনো রকম কমপ্লেন পাই নাই। অ্যান্ড এইটার ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো ছিল। যারা আসলে মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিশ্চিন্তে। যারা আসলে হার্ডকোর ইউজার, গেম প্লে করেন, মানে টানা হচ্ছে ফোন ব্যবহার করতে হয়, রেগুলার মাল্টিটাস্কিংয়ে হচ্ছে যে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর যদি গেম প্লে করেন টানা হচ্ছে 7 ঘন্টার মতো গেম প্লে করতে পারবেন। তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এটার বক্সে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টার মতো সময় লাগে, 55 to 1 ঘন্টা। তো 23,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে এইটার যে ডিজাইন এইটা হচ্ছে 10-এ 10ই পাবে। অ্যান্ড এইটার ক্যামেরা মডিউলের যে সার্কুলার শেপটা এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া যদি বাকি সব কিছু বলতে হয় সেগুলো হচ্ছে আমার কাছে অ্যাভারেজ টাইপ মনে হয়েছে। এখন ভিভো লাভাররা যারা আছেন তারা অবশ্যই মাথায় রাখবেন 23,000 টাকা প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড যেখানে এর থেকে বেটার কনফিগারেশন ইভেন হচ্ছে বেটার কিছু অফার করতেছে, তারপরে আপনাদের কাছে হচ্ছে এইটাই বেস্ট অপশন। তো এখন হচ্ছে যদি বলতে হয় এখানে বিশেপের নচের জায়গায় যদি 5 দিত তাহলে মনটাকে মানিয়ে নিতাম, বাট একে তো 90 হার্টজ দেয় নাই অ্যান্ড এখানে বিশেপের নচ ডিসপ্লে দিয়েছে। তাছাড়া মিডিয়াটেক Z85 খারাপ চিপসেট না, বাট এই প্রাইস পয়েন্টে Z99 দেওয়া যাইতো। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল অ্যান্ড ক্যামেরাটা ঠিকঠাকই বলা যায়, তবে এখানে আরেকটু ইমপ্রুভের দরকার আছে।